নমস্কার বন্ধুরা, আজকের মেশিনের যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইউভি মেশিন, একটা অ্যাকোয়াগার্ড মানে অ্যাকোয়া শিওর ব্র্যান্ডের। আপনি এটার প্রবলেম হচ্ছে আপনার ইলেকট্রিক লাইন দেন আর না দেন অনবরত জল পড়ছে। তো এই হচ্ছে প্রবলেম। তো এটাকে আমরা সলভ করবো কী করে সেটা আমরা দেখব, এবং কি প্রবলেম সেটা আমরা দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, শুরু করি আমরা ভিডিওটি। আমরা কলের লাইনটা বন্ধ করে নিয়েছি। না প্লাস্টার তো যাবে কিনা জানি না। স্ক্রু দুটো খোলা হয়ে গেলে আপনি পেছন দিক দিয়ে না, সামনের দিক দিয়ে ওপরের দিকে চাপ দিলে এটা লক সিস্টেম আছে, এটা সিম্পলি খুলে চলে আসবে। উপরে যে আপনি হালকা লাল কালারের যেটা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে, ওইটা হচ্ছে এসবি। আমরা ওইটাকে খুলবো এবং এটা খুব সাবধানে খুলবো। পাইপ যদি লিক হয়ে যায়, লিকেজের প্রবলেম হয়ে যেতে পারে, একটু সাবধানে খোলার চেষ্টা করবেন। টাইট দিয়ে দেবো, ঠিক আছে? লিক হয়ে যায়। ঘোরাও বললাম, ঘোরাও এটা খোলো। দেখি তোলো, দেখি বসার আছে ভেতরে। নষ্ট হয়ে গেছে। দাও, নতুন নতুন আসবে, দাও। এবার আমরা নতুন এসবি এর সাথে সেট করতে হবে। তো চলুন সেট করে নিই। এখন না দাঁড়ো, একটাই তো কানেকশন, হাতে কিছু না। খোলো, টাইট দাও, না না ফেটে যাবে। কোথায় কাটুক? এটা হবে এদিকে, এটা হবে এদিকে। দেখিয়ে দিতে হবে। চেক করে
লাগেনি একটুখানি তো। দাদা পাওয়ার কোথায় লিখে আছে? এই অন অফ। ওয়েট করুন। তো তোমরা ভাবছিলে কারেন্ট আসছে না কেন? আচ্ছা আমি সুইচটা মেশিন আমাদের ওকে, কিন্তু এই মুহূর্তে কারেন্ট নেই। তো যেহেতু কারেন্ট নেই তাই আমরা মেশিনটা চেক করতে পারবো না। তো আমাদের আগে থেকে আমরা চেক করে গেছিলাম, যখন এসেছিলাম তখন কারেন্ট ছিল, কিন্তু এক্ষুনি কারেন্ট গেল। তো আপনি সাধারণত এরকম যদি করেন, কখনো এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি যদি এসবি চেঞ্জ করেন তো আপনাকে আর কোনো কিছু পাল্টাতে হবে না, 100% শুধু এসবি পাল্টালেই আপনার পুরো সলভ হয়ে যাবে। জেনারেটরটা বোধহয় চলছে না এখন কেন? ও বাবা